এর শুরুতে ঘরের বউদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কি রান্না করব, কি সবজির সাথে কি মাছ রান্না করলে ভালো হবে, সবাই পছন্দ করবে খাবে। এটা হচ্ছে চিন্তা, সবার কথা চিন্তা করে রান্নাটা করতে হয়। তো এই যে আমার বারান্দায় করলা গাছে করলা হয়েছে, তো করলা খাওয়ারও সময় হয়ে গিয়েছে। করলা বড় হবে বড় হবে আশায় থেকে থেকে করলা পেকে হলুদ হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম করলা কেটে নেই। তো দুইটা করলা কেটে নেব, দুইটা করলাই একটু মানে বেশি বাড়তি হয়ে গিয়েছে। তো এই যে এটা কিন্তু পেকে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তো সেই জন্য কেটে নিলাম। আর বেশি করলা কাটার দরকার নাই, কারণ দুইটা করলা ভাজি করলেই যথেষ্ট। কারণ বাচ্চারা তো তিতা খেতে চাইবে না, তারপরে হালকা পাতলা একটু খায়। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ তো করলা তিতা খাই বা খেতে পারি। তো যাই হোক, রান্না শুরু করে দিয়েছি, পেঁয়াজ ভেজে এখন ফুলকপিটা ভাজা শুরু করে দিলাম। আমাদের বাসায় পুরো শীত জুড়ে শুধু ফুলকপি ভাজিই খাওয়া হয়। ফুলকপির তরকারি একটু কমই খাওয়া হয়। কাঁচামরিচ দিয়ে এখন এটাকে লাল করে ভেজে নিব, আর সবশেষে ধনিয়া পাতা দিব। তা আমার ছেলে আমাকে বলছে, তুমি একটা কাজও ঠিকঠাক মতো করো না, তুমি ট্যাঙের কৌটায় কেন ডাল রাখছো, এটা তো ঠিক না, ডালের কৌটা নেই, ডালের কৌটায় ডাল রাখবে। তো আমি আর হাসছি আর রান্না করছি। যাই হোক, ভাত হয়ে গেছে, ওটা মার ঝাড়তে দিলাম। আর এদিকে আমার কফি ভাজিটাও হয়ে গিয়েছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো একটু নেড়ে একটু লালচে লালচে করে ভাজা করে নিলাম। আর এখন হচ্ছে আমার ছেলের জন্য একটু মুরগির মাংস রান্না করছি। যত রকমের মাছ রান্না করি না কেন, ওর জন্য মুরগির মাংস রান্না করতে হয়। যেদিন রান্না করি না সেদিন খুবই বায়না করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি চিংড়ি মাছ বেছে নিব। চিংড়ি মাছ দিয়ে আমার গাছের করলা ভাজি করব। আর এইদিকে মুরগির মাংসটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এই ব্রয়লার মুরগি কিন্তু হাই হিটে অনেক সময় নিয়ে সুন্দর করে রান্না করতে হয়, তা না হলে এটার মধ্যে একটু ঝামেলা থেকে যায়। তো যাই হোক, ঝোল দিয়ে এখন আমি ভালো করে সিদ্ধ করে নিব। আর এদিকে হচ্ছে বাঁচা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মশলাটাও কষিয়ে নিয়েছি। পটল আর আলু দিয়ে একটু ঝোল করে এই তরকারিটা রান্না করব। তো যাই হোক, পটল আলু মশলা দিয়ে একটু ভালো করে আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। আর আমি ভয়েস দিতে গিয়ে একটু তাড়াহুড়া করছি, কারণ আমার অনেক তাড়া আছে। আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, এগুলো এখন গুছাতে হবে। তো ছোট ছোট চিংড়ি মাছ এগুলো দিয়ে যে কোনো ভাজি, পাতাকপি, করলা, এইসব শাক, পুঁই শাক রান্না করলে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে এই যে পটল কষানো হয়ে গেলে বাঁচা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটাকে আমাদের এলাকায় বাঁচা মাছ বলে, এক এক এলাকায় এক এক নামে সবাই চিনে। তো এই মাছটা কিন্তু ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে অথবা পটল দিয়ে খুবই ভালো লাগে, আমার খুব পছন্দ। এটা নদীর মাছ। তো ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে সামান্য একটু হলুদ লবণ দিয়ে আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছটা প্রথমে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে ভাজিতে ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর এগুলো নদীর চিংড়ি ছিল, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। তো তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে, একটু জিরা গুঁড়া দিয়ে দিব। আর এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমার গাছের করলা দিয়ে দিলাম। তো করলাগুলো এত তিতা লেগেছে, আমার জীবনে আমি এত তিতা করলা কখনোই খাইনি। এটা মাটির দোষে হয়তো বা হয়েছে।